অপর ফোনের ইউজারদের কয়েকটা বিষয় টার্গেটে থাকে, যেমন ভালো ডিজাইন অ্যান্ড ডিসপ্লে, সেই সাথে ভালো ক্যামেরা কোয়ালিটি, লাস্টলি ভালো ব্যাটারি ব্যাকআপ। হ্যালো এভরিওয়ান, আজকে কথা হবে অপোর ব্র্যান্ড নিউ স্মার্টফোন অপো রেনো 14F নিয়ে। 13F এর সাকসেসর হিসেবে বাজারে এসেছে ফোনটির 8/256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 42,990 টাকা। সো এই টাকায় ফোনটা আসলে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে সেটাই জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। এক নজরে দেখি যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে। ফোনটির বক্সে আমরা ডিভাইসটি ছাড়াও দেখতে পাচ্ছি একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, USB Type-C কেবল রয়েছে, তারপর দেখতে পাচ্ছি একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে। তবে এইটা কিন্তু বেশ হার্ড, সফট না, এটা কিন্তু বেশ হার্ড একটা ব্যাক কভার, তবে সাইড ফ্রেমগুলো কিন্তু সফট। তারপর বক্সের সিম ইজেক্টর ছাড়া এরকম কিছু পেপারস রয়েছে। এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট। চলুন এবার ডিজাইন সেকশনের দিকে যাওয়া যাক। ফোনটির ডিজাইন এক কথায় মাইন্ড ব্লোয়িং। ফোনটাকে দেখতে যেমন অসম্ভব সুন্দর লাগে, তেমনি হাতে নিয়েও কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। বক্স হিসেবের ফোন দেখতে বেশ চমৎকার লাগে। প্রজাপতির পাকার মতো এটাকে বলা হচ্ছে ইরিডিসেন্ট মারমেড ডিজাইন। বেশ চমৎকার না? আমার এই হাতের কালারটাকে বলা হচ্ছে ওপাল ব্লু। এছাড়াও লুমিনাস গ্রিন নামে যে এই কালারটা রয়েছে এটাও কিন্তু দেখতে বেশ স্ট্যান্ডার্ড। রিয়ারে প্রজাপতির পাকার মতো যে ডিজাইনটা, এইটা কিন্তু লাইটিং কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়, দেখতে কিন্তু বেশ গর্জিয়াস লাগে। নর্মালি হয়তো আপনারা ক্যামেরায় বুঝবেন না, বাট ফিজিক্যালি দেখতে আরো বেশি ভালো লাগে। ফোনটার সাইড ফ্রেম দেখতে অ্যালুমিনিয়াম মনে হলেও বস্তুতপক্ষে এটা হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিক হলেও ফোনটাকে দৌড়তে কিন্তু মোটেও চিপ ফিল হয় না। রিয়ার পার্টটা ম্যাট ফিনিশ হওয়াতে কিন্তু একদমই আঙ্গুলের চাপ বসে না। উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি রয়েছে স্পিকার। আর স্পিকারের কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, এবং বেসটাও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। ওভারঅল আমি যদি বাজেট বিবেচনায় এর স্পিকারের কোয়ালিটির কথা বলি তাহলে আমি বলবো অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের একটা সাউন্ড কিন্তু আমরা এ থেকে পাচ্ছিলাম। এক কথায় সাউন্ড কোয়ালিটি বেশ জোস। এখানে যে আয়ার ব্লাস্টারটা রয়েছে এটা দিয়ে আপনি টিভি, এসি সহ অনেক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে স্পোর্টস এন্ড বাটন সব ঠিকঠাকই রয়েছে। এখানে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি অনলি দুটো নেনো সিম কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ডান পাশে স্পোর্টস এন্ড বাটন ঠিকঠাকই রয়েছে, বাম পাশটা একদমই ব্ল্যাঙ্ক রয়েছে। ফোনটির ফ্রন্ট পার্টে আসলে আপনার আরেকটু বেশি ভালো লাগবে, কারণ খুবই সিমেট্রিক্যাল সিন এবং সাইড বেজেল থাকার কারণে ফোনটিকে দেখতে কিন্তু বেশ জোস লাগে। বিশেষ করে আপনি যদি সিন এবং সাইড বেজেলটা নোটিস করেন iPhone 16 থেকেও কিন্তু কম। সো ফোনটা ধরলে আপনার মনে হবে যে আপনি ডিসপ্লেটাই ধরে আছেন। এই ফোনে অপো IP68 এবং 69 এর রেটিং দিয়েছে, যার ফলে হেভি পানির জাপটাও কিন্তু এটা সামলাতে পারবে। অর্থাৎ 2 মিটার পানিতে এটা 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। সো রেটিংটা তো বুঝতেই পারছেন, একদম হাইলি রেটিং দিয়েছে। আর এইটা দিয়ে কিন্তু পানির নিচে ছবি তোলা যাবে। সো পানির নিচে যে ফোন দিয়ে ছবি তোলা যাবে সেটা রেটিং সম্পর্কে তো অবশ্যই আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে। এখনকার দিনে ফোনের ডিসপ্লে সাইজ যখন ডে বাই ডে বাড়ছে 6.6, 7, 8, 9 এবং তার বেশিও চলে যাচ্ছে, তখন কিন্তু এই ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.57 ইঞ্চি, যার ফলে ফোনটা কিন্তু খুব বেশি বড় না, এবং এটার ওজনও মাত্র হচ্ছে 180 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার, যার ফলে এটা কিন্তু খুবই হ্যান্ডি একটা ফোন এবং এটা যথেষ্ট লাইট ওয়েট। সো যারা বড় ফোন পছন্দ করেন না, খুবই কম্প্যাক্ট একটা ফোন পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা সলিউশন হতে পারে। ফ্রন্ট পার্টে এত কিছু ভালো লেগেছে, বাট এই পাঁচ হোলের সাইজটা যদি আরেকটু ছুটে দিত তাহলে অসাধারণ লাগতো। ডিসপ্লে হিসাবে এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1080x2372 পিক্সেল। এইটা 10 বিটের একটা ডিসপ্লে। এর কালার একুরেসি ছিল বেশ ভালো, পাঞ্চি কালার শো করছিল, দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছিল। আর ব্ল্যাক লেভেলটাও ছিল বেশ ডিপ। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। আমরা যখন নর্মালি ইউজ করছিলাম তখন 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়েছি, আবার কোথাও কোথাও 90 হার্টজ রিফ্রেশ রেটও কিন্তু আমরা পেয়েছি। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1400 নিটস আর টিপিক্যাল হচ্ছে 600 নিটস। আমরা ইনডোর বা আউটডোর সব জায়গায় ইউজ করেছি। আউটডোরে সূর্যের প্রখর আলোতে ইউজ করতে গিয়েও ডিসপ্লেতে আসলে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, খুব ইজিলি আমরা ইউজ করতে পারছিলাম। অর্থাৎ সানরাইজ ভিজিবিলিটি নিয়ে একদমই প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে প্রোটেকশনের জন্য অপো এতে ব্যবহার করা হয়েছে ড্রাগন টিল GT Star D+। এই ডিসপ্লেতে হোয়াইট ওয়ান L1 এর সাপোর্ট রয়েছে, যার ফলে আপনারা অ্যামাজন প্রাইম বলেন বা নেটফ্লিক্স বলেন সেই কন্টেন্টগুলো আপনারা কিন্তু HD এবং HDR এ উপভোগ করতে পারবেন। এই ডিসপ্লেতে আমরা ইউটিউবে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও দেখতে পেরেছি, এবং ভিডিওর কোয়ালিটি ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং। হার্ডওয়্যার সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট, যেটি 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর CPU। আর জিপিইউ হিসাবে এতে থাকছে Adreno 610।
Oppo Reno 13F এ কিন্তু মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হয়েছিল, আর এখন এইটাতে যে স্ন্যাপড্রাগনের চিপসেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু বেশ রিলায়েবল একটা চিপসেট। সো এইটা অনেকেরই একটা ভরসার জায়গা বলা যায়। আরেকটা জিনিস বলে রাখি যে এটা হচ্ছে একটা 5G চিপসেট, যে কারণে কিন্তু ফোনের প্রাইস কিছুটা বেড়েছে। যদিও 5G এখন আমাদের দেশে আসেনি, যে কারণে এই 5G আমাদের যে খুব বেশি কাজে লাগবে সেটা কিন্তু না, বাট যদি এই ফোনটা ইউজ করতে করতে 5G চলে আসে তাহলে এটা তো আপনাকে একটা ভালো সাপোর্ট দিতে পারবে, বাট এখন কিন্তু খুব একটা ভ্যালু ক্রিয়েট করছে না। এতে আমরা বেশ কিছু হেভি গেম প্লে করেছি, তার মধ্যে পাবজি প্লে করেছিলাম। পাবজিটা কিন্তু আমরা স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে প্লে করতে পেরেছি এবং মোটামুটি কিন্তু ভালোভাবে গেম প্লে করতে পেরেছি, এফপিএসও মোটামুটি ভালো পেয়েছি। আমি প্রায় 40 মিনিট ধরে পাবজি প্লে করেছি। এতে কিন্তু আমি কিছুটা হিটিং ইস্যু পেয়েছি, তবে যেটুকু পেয়েছি সেটা যে এক্সেসিভ তেমন কিছু ছিল সেরকম কিছু না। তবে এটা যে ভারী গেমের জন্য পারফেক্ট সেটা কিন্তু না, বাট এইটা দিয়ে আপনি পাবজি ছাড়াও কিন্তু কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতো হেভি গেমগুলো প্লে করতে পারবেন। তবে যদি আপনি গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে প্লে করেন তাহলে কিন্তু গেম প্লে যথেষ্ট স্মুথ থাকে। অ্যান্ড্রয়েড 15 বেস ColorOS 15 এ রান করছে ফোনটি। ColorOS 15 কিন্তু সুপার স্মুথ অ্যান্ড পলিশ। গোটা ইউআইটা কিন্তু বেশ সাজানো এবং গোছানো। প্রয়োজনীয় কাস্টমাইজ পর্যাপ্ত ফিচার্স রয়েছে, লাইক এস ডিফল্ট এখানে আপনারা কল রেকর্ডিং পাবেন, অ্যাপ লক পাবেন, তারপর হচ্ছে গ্যালারি লক পাবেন, এরকম প্রয়োজনীয় অসংখ্য ফিচার্সের দেখা কিন্তু আপনারা এর ইউআই আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে এআই নিয়ে কিন্তু তারা ভালো কাজ করেছে। পূর্বের এআই ফিচার থেকে কিন্তু এখন নতুন নতুন বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে এবং আপগ্রেডও করা হয়েছে। ফোনটিতে র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে LPDDR4X, আর রম হিসাবে থাকছে UFS 3.1। সো এই জায়গাটায় কিন্তু অপ্পো ভালো করেছে, যার ফলে কিন্তু ডাটা রিড এবং রাইট স্পিড কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। র্যাম ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু আমাদের খুব একটা কমপ্লেন নেই, কারণ অ্যাপস ওপেনিং ক্লোজিং সব কিছু কিন্তু আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে রয়েছে সোনি IMX882 সেন্সর, আর সেকেন্ডারিতে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং থার্ডে রয়েছে ফোনটিতে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর ফোনটির সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ক্যামেরা স্পেক্স তো অসাধারণ। এখন রিয়েল লাইফ পারফরমেন্সটা আমরা একটু যাচাই করি। প্রাইমারি ক্যামেরা থেকে ডে লাইটে অলমোস্ট ন্যাচারাল ছবি পাওয়া যাচ্ছিল। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। ছবিতে কালার শিফটের বিষয়টি কিন্তু আমরা নোটিস করিনি। ছবিতে ডাইনামিক রেঞ্জটা আমার কাছে খুব একটা পারফেক্ট মনে হয়নি, এই জায়গাটায় আর একটু বেটার রেজাল্ট কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম। ছবিতে 2x পর্যন্ত জুম করা যায়। 2x এ জুম করলে ছবির কোয়ালিটি যে খুব বেশি লস হয় সেটা কিন্তু না। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন মাঝে মাঝে কিছুটা ঝামেলা করে ফেলে, এই ক্ষেত্রে কিছুটা শক্ত হাতে ছবি তুলতে হয়, তবে খুব সূক্ষ্মভাবে নোটিস না করলে কিন্তু এই বিষয়টা বোঝা যায় না। ব্লার অনেকাংশে ন্যাচারালি থাকে। পোর্ট্রেট মোডে কালার একটু বেশি রোস্টেড হয়ে যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ধরনের ছবি আপনি এডিট ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। 2x পোর্ট্রেটের ছবি তুললাম, বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে ক্যামেরা, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। ওভারঅল পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স আসলে কিছুটা উইক, ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস কিছুটা কমে যায়। লো লাইটে এর ক্যামেরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। লো লাইট ক্যামেরায় কিন্তু নয়েজ অ্যান্ড গ্রেডের পরিমাণটা আমরা খুবই কম পেয়েছি, বিশেষ করে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসটা আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এই বাজেটের স্মার্টফোনগুলোতে আসলে লো লাইটে এতটা বেটার ইমেজ কিন্তু আমি খুব একটা দেখি না। ফোনটির রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং স্টেবিলাইজেশন আমি যথেষ্ট ভালো পেয়েছি। সো ছবি তোলার পাশাপাশি আপনারা যদি শখের বসে এটা দিয়ে ব্লগিংও করতে চান করতে পারবেন। সো ক্যামেরা কোয়ালিটি কিন্তু আপনাকে সেই পরিমাণ সাপোর্ট দিতে পারবে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস যথেষ্ট ভালো পেয়েছি। প্রপার লাইট কন্ডিশনে ছবির ফেস একদমই ন্যাচারাল থাকে। সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোডও যথেষ্ট ভালো কাজ করেছে। 13F এর ধারাবাহিকতায় অপ্পো কিন্তু এবারও তাদের এআই ফিচার্সগুলোর দিকে বেশ মনোযোগী হয়েছে। ক্যামেরায় যে এআই ফিচার্সগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই অসাধারণ কাজ করছিল, সেটা অবজেক্ট রিমুভই হোক বা এআই পারফেক্ট শটে হোক বা ইনহ্যান্স কোয়ালিটি হোক বা আনব্লার বা রিমুভ রিফ্লেকশনই হোক, এর এই ফিচার্সগুলো কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, এটা স্বীকার করতেই হবে। এই ফোনের ক্যামেরায় আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি রয়েছে, অর্থাৎ পানির নিচে নিয়ে গিয়েও আপনি ফোনটা দিয়ে ছবি তুলতে পারবেন। শুধু ছবি নয়, আপনি এটা দিয়ে ভিডিও আপনি করতে পারবেন। সো যাদের আন্ডার ওয়াটার ফটোগ্রাফির শখ আছে তাদের জন্য এটা কিন্তু বেশ কাজের একটা জিনিস হবে বস। এবারে ফোনটি আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেমন ফোনটির কল কোয়ালিটি কিন্তু এক কথায় বেশ স্ট্রং ছিল। আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্ক একটু কম পাই, বাট এইটা ইউজ করতে গিয়ে দেখলাম যথেষ্ট ভালো এবং স্টেবল নেটওয়ার্ক কিন্তু পাওয়া যাচ্ছিল। এছাড়াও ইন্টারনেট ডাউনলোড আপলোড স্পিড সব কিছু আমি টেস্ট করেছি, এক্স্যাক্টলি এই অংশটা একদমই পারফেক্ট ছিল। তবে এতে ব্লুটুথের যে 5.1 ভার্সনটা ইউজ করা হয়েছে এইটা আমার ভালো লাগেনি, এই জায়গাটাতে অবশ্যই ওপর আপডেট করা উচিত ছিল। এবারে আসি ফোনটির পাওয়ার সেকশনে। এতে 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে।
যাকে চার্জ করার জন্যই দেওয়া হয়েছে বক্সে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ব্যাটারি কিন্তু হিউজ, বাট লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়ার কারণে কিন্তু ফোনটার সাইজ বাড়েনি, বাট সাইজ ঠিক রেখে ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু বেড়েছে। ব্যাটারি ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি, কারণ 4 nm চিপসেট রয়েছে এতে। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আমি হেভি ইউজ করে আমি একদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমার প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আই হোপ ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদমই অসন্তোষ থাকবেন না। আচ্ছা, এতক্ষণ তো ফোনটির ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাদের সামনে কথা বললাম। এখন আমি যদি বলি যে ফোনটির কোন কোন জিনিস ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি, তাহলে আমি এক কথায় বলি ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ, তবে বিল কোয়ালিটিটা আরেকটু ডেভেলপ করলে হয়তো ভালো লাগতো। ডিসপ্লেটাও ছিল অসাধারণ। তারপর যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশনে যাই, এখানে যদি আপনি গেমিং করতে চান এটা দিয়ে বা গেমিংয়ের জন্য কিনতে চান, তাহলে এটা কিন্তু আপনাকে খুব বেটার যে সাপোর্ট দিতে পারবে সেটা না, বাট আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য খুবই ভালো মানের একটা চিপসেট। তারপর যদি আমরা ফোনটির ক্যামেরা কোয়ালিটির দিকে যাই, তাহলে এখানে আমরা যে জিনিসটা নোটিস করেছি, ক্যামেরাতে ভালো স্পেক্স দিয়েছে, ভালো সেন্সর দিয়েছে, তারপরেও এখানে ইমেজের কোয়ালিটিটা আরেকটু কিন্তু ডেভেলপ হতে পারতো। বাট এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অপটিমাইজেশনের অভাব, এটা হয়তো বা নেক্সট কোনো আপডেটে যদি ফিক্স করে ফেলে, তাহলে হয়তো বা ক্যামেরার যে কোয়ালিটিটা নিয়ে আমরা আরেকটু বেশি প্রত্যাশা করেছিলাম সেটা হয়তো আমাদের পূরণ করতে পারবে। দেন ফোনটির পাওয়ার সেকশনে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটারি এবং ফাস্ট চার্জার রয়েছে। সো এই জায়গাটাতেও কিন্তু আমার কমপ্লেইন নেই। সো এই ফোনটার যে প্রাইজে এসেছে সেই প্রাইস যদি আমি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমি বলবো যে এইটা যদি আন্ডার 40K তে নিয়ে আসতো, তাহলে এটা কিন্তু এক কথায় জোস হতো। তারপরে এই ফোনটা আপনি চাইলে এই বাজেটের মধ্যে অবশ্যই আপনি সব দিক বিচার বিশ্লেষণ করে আপনার চয়েস লিস্টে রাখতেই পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।